ওয়াল ব্যুরো। রবিবারই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের সামনে অশান্তির ঘটনা তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার আজ বুধবার থেকে আক্রান্ত দলীয় কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চলেছেন শুভেন্দু। গত অক্টোবর মাসে রাজভবনের সামনে ৫ দিন ধর্নায় বসেছিল তৃণমূল। ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় দেয় তৃণমূলের নেতা কর্মীরা। কলকাতা পুলিশ শাসক দলকে সেই অনুমতি দিলেও ওই একই জায়গায় ধর্নায় বসতে শুভেন্দুকে শর্তসাপেক্ষে প্রস্তাবও দিয়েছে, যা সম্পূর্ণরূপে পক্ষপাতিত্ব বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে বুধবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করেন তিনি। কলকাতার নগরপাল বিনীত গোয়েলের উদ্দেশ্যে শুভেন্দু লিখেছেন, আমি আপনার শর্তাধীন প্রস্তাব মানতে পারছি না। এটি সম্পূর্ণ পক্ষপাতিত্ব। আমাদের দেশে দুই দলের জন্য দুটি পৃথক নিয়ম থাকতে পারে না। আপনি অতীতে একই জায়গায় তৃণমূল নেতাদের ধর্নায় বসার অনুমতি দিয়েছেন, সঙ্গে রাজ্যের প্রশাসন বিজেপি কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। হারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর তৃতীয় বার শপথগ্রহণের পর এটাই প্রথম বিহার সফর। নালন্দার উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মোদী জানান, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। দেশের সম্মান, পরিচয়, মূল্যবোধ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জুড়ে আছে।